হ্যালো গাইস, আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি একটি মজাদার ইয়াম্মি ক্রিস্পি আমার নানির হাতে তৈরি পাঁপড়। এই পাঁপড় খেতে যেমন মজা তেমনই তৈরি করতেই খুবই কষ্টসাধ্য। এই পাঁপড় সাধারণত আমরা সবাই ঈদে পর্বতে বা অথবা বিয়ে বাড়িতে খেয়ে থাকি। এই পাঁপড় তৈরি করার জন্য ভিডিওতে দেখানো অনুযায়ী প্রসেস করতে হবে এবং এই জিনিসগুলাই লাগবে, তাহলে আপনারা পারফেক্ট পাঁপড় বানাতে পারবেন। একটি কলা গাছের ডাটা এনে কেটে ভালোভাবে থেততে নেব, এটি তেল ব্লাশ করার জন্য। আমি নানিকে বললাম এটা দিয়ে কেন ব্লাশ করতে হবে, অন্য কিছু দিয়ে তো তেল ব্লাশ করা যায়। নানি বললো এটাই তো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গ্রামের প্রতীক। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী পিঠাগুলো এইভাবে ছিটকে ছিটকে নিতে হবে। এই পিঠার নাম বলতেই তো আপনাদের ভুলে গেছি, এই পিঠার নাম হচ্ছে জালি পিঠা। গরম থাকা অবস্থায় চতুর্ভুজ আকৃতির বা ত্রিভুজ আকৃতির শেপ দিয়ে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর কড়া রোদে ভালোভাবে শুকিয়ে নিব। শুকিয়ে যাওয়ার পরে হয়ে গেল আমাদের মজা ইয়াম্মি ক্রিস্পি পাঁপড়। জন্য আমার নানি এখানে একটি শিরা তৈরি করেছে খেজুর গুড় দিয়ে, যেন পাঁপড় দিয়ে খেতে অনেক মজা হয়। শিরার কনডেন্স মিল্ক আপনারা দেখে নিন। তারপর গরম তেলে পাঁপড়গুলো ছেড়ে দিতে দেখুন কি ক্রিস্পি ও সুন্দর হয়ে ফুলছে। উপর দিয়ে একটু শিরা পরে পরিবেশন করুন ইয়াম্মি ক্রিস্পি পাঁপড়। খাইতে যেন কি মজা, একমাত্র যারা খায় হেরাই কই তার ইয়াম্মি ওফ সেই লোভনীয়।